আমি এখনই আলোচনায় ঢুকবো, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা মন দিয়ে আলোচনাগুলো শুনবেন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। কারো যদি হাসির ইচ্ছা হয় উঠে যাবেন। কি করবেন? হাসতে ইচ্ছে হলে উঠে যাবেন। আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলেও সেটা কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এক মন দুধে যেমন এক ফোঁটা সেনাই যথেষ্ট দুধের অস্তিত্বকে নষ্ট করার জন্য, ঠিক তেমনি জান্নাতের বাগানকে নষ্ট করার জন্য একটা উশৃঙ্খল লোকই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘোর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। কথা কি বুঝতে পেরেছেন? ব্যাখ্যা করার সুযোগ আমার নেই, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ইমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কি করো? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন ঠিক কি না? আমার ছোট্ট ভাই কিছুক্ষণ আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম ওইসি সাহেব। উনি দাইলামি শরীফ থেকে একটা হাদিসকে খুব চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা করেছেন, খুবই চমৎকার ভাবে। সেটা হলো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু তাইলামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে, আপনারা কিন্তু কথাগুলো মন দিয়ে শুনতে হবে। যদি আপনার মন দেহ থাকে এখানে, মন যদি অন্য জায়গা থাকে, তাহলে আপনার বসে কোনো এখানে লাভ নেই। আপনি বাড়িতে গিয়ে আরামসে ঘুমান, এটা আপনার শরীরের জন্য ভালো হবে। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ আপনি যদি আত্মিকভাবে এখানে থাকতে না পারেন, তাহলে এখানে বসে আপনার কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলেছেন? এই যে তুমি কথা বলছো কেন? কথা বলা যাবে না। আমি বলছি কথা বলা যাবে না। আল্লাহ কি বলেছেন? তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলে কে বলেছেন? এখন আমি তো জাহান্নামের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার সকল রাস্তা খুঁজে বের করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার সাদকায় সেই ক্ষমতা দিয়েছেন, কিন্তু এখন আমার কাজ হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা খুঁজে বের করে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমত যে দাইলামি শরীফের হাদিস শরীফটা আমি শুনিয়েছি, নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। একটা হলো হুব্বি নবিকুম, আরেকটা হলো হুব্বি আহলি বাইতিহি, আরেকটা হলো আলা কিরাআতিল কুরআন। তার মানে হলো আপনার আল্লাহ রাসূল বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, আল্লাহর হাবিব বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শিখাও। তারপরে বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, তার মানে নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কি শিখাও? নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন, ওয়া আলা কিরাআতিল কুরআন, তার মানে লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখানে কেন আসলাম আমি? এখানে আসার কারণ হলো, আপনাদের এখানে এসে আমি পাড়া দিয়ে বুঝতে পেরেছি এখানে রাসূলের আদর্শের, রাসূলের প্রেমের যথেষ্ট অভাব। এখানে মানুষ মন গড়া মত, মন গড়া চিন্তা চেতনা, মন গড়া ভাবনা নিয়ে চলতেই পছন্দ করে। কারণ এখানে আসার পরে মেহমান কিন্তু যথাযথ ইজ্জত পায়নি। মেহমান কোন বাড়িতে গিয়ে অপমানিত হওয়া সেই গ্রামের জন্য, সেই ফ্যামিলির জন্য অত্যন্ত গজবের বিষয়। আমি আপনাদের কাছে বোঝাবো, যদি আপনাদের পক্ষে এটা এক্সেপশনাল হয় অ্যাকসেপ্ট করবেন, আর না হয় এটাকে ডিনাই করতে হলে এটাকে ডিনাই করে দিবেন, মানে আউটসাইড এটাকে পাঠিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সর্বপ্রথম নবীর মহব্বত ধরতে হবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? এখানে কিন্তু কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব, এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো এই যে এখানে সমস্যা হলো আমরা নবীকেও চিনি না এবং নবীর আহলে বাইতকেও চিনি না।
নবীর আহলে বাইত কি সংক্ষেপে একটু বলবো, তারপরে আমি নবীর জগতে ঢুকবো। নবীর আহলে বাইত সম্পর্কে, নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না বলেন? এখন তাদেরকে আমরা কেন ভালোবাসবো? তাদেরকে ভালোবাসতে হবে কেন? নবী আমাদেরকে কেন ইনস্ট্রাকশন দিয়েছেন, ইন্সপায়ার কেন করেছেন আমাদেরকে, যে আমরা কেন এই তিনটা অপশনকে, আমরা বাঁচতে হলে এবং বাঁচাতে হলে তিনটা অপশনকে কাজে লাগাতে হবে। আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে, আমি এত সামনে বসছি, আমার দাদা ভাইরা পিছনে বসে আছে, আমার কাছে কিন্তু খুবই আসলেই খারাপ লাগতেছে। আপনারা যদি একটু সামনে এসে বসতে পারতেন তাহলে খুশি হতাম। আপনারা কিছু মনে করবেন না, ঠিক না? ঠিক। আলা হযরত কি বলেছেন? খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में, जोरे जोरे मरहबा। কি চমৎকার কথা। আল্লাহ হযরত বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রিয় নবীর হাত মোবারক। আরে এত আস্তে কেন? আপনারা তো সবাই নবীর সৈনিক, আপনারা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সবাই স্টেজ এবং প্যান্ডেল, আপনারা সবাই নবীর প্রেমিক। আর না হয় অন্যদের মতো আপনারাও বিছানায় থাকতেন। এই কনকনে শীত, কিছুক্ষণ বসে থাকলে আমি একটু আসছি যে হাতের মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর পুরো শীতল হয়ে গেছে। এই ঠান্ডা আমার কাছে নাথি। আল্লাহ হযরত কি বলেছেন? আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়েছে কার হাতে? আল্লাহ আপনার আমার প্রিয় নবী সরকারে দু জাহার হাত মোবারক, যিনি ইমামুল মুরসালিন, নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहान আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। কে বলেছেন? এটা আলা হযরতের বয়ান। কার বয়ান? আল্লাহ কি বলেছে শুনবেন। তার আগে আমি আহলে বাইত সম্পর্কে একটুখানি টপিক আকারে আলোচনাটা করে আসবো, ছোট্ট করে। নবীর ব্যাপারে পুরো বিস্তারিত আলোচনা হবে বন্ধু। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে দাও না। এই হৃদয় বড় মায়া করে আল্লাহ সৃষ্টি করেছে। আজাজিল সব জায়গায় ঘুরেছে আদমের হৃদয় রাজ্যে, গেইটি দিয়ে প্রবেশ করতে পারে না, কারণ এই হৃদয়ে থাকে আমার স্রষ্টা। হৃদয়ে কে থাকে? আমার মালিক থাকে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যাকে বলা হয় লা শারীক, উনি থাকে এই মনের ঘরে। এই কারণে পবিত্র গেট দিয়ে প্রবেশ করতে পারেনি আজাজি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা বানিয়েছেন। এই হৃদয় রাজ্যে থাকে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমের বাসা, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, এই চাঁদপুর, চাঁদপুর না, এই চাঁদপুর শেরের দিঘির দক্ষিণ পার মজুমদার বাড়ি সংলগ্ন মাহফিল। এই মজুমদার বাড়ি শেরের দিঘির মা বোনেরা, আমার ভাই বাবারা, সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শোনো, কারণ তোমার জন্য আরো 359টা রাত্রি বাকি আছে ঘুমের জন্য। তুমি 359টা রাত্রিতে প্রাণটা ভরে ঘুমাইও, আমি ডাকবো না, কিন্তু আজকের রাত্রি কি তোমরা সম্মান করো, কারণ আজকের রাত হতে পারে তোমাদের চিরস্থায়ী জান্নাতের শ্রেষ্ঠ দড়ি, ঠিক না বেঠি? আর জোরে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। ওরে চাঁদপুর শেরের দিঘির পার মজুমদার বাড়ির মানুষ,
তোমরা যারা জান্নাতের বাগানে, আজকে তোমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তোমরা অকৃতজ্ঞ না। অকৃতজ্ঞ হলো বন্ধু যারা বাড়ি করে ঘুমিয়ে আছে, নিজের আপন পাওয়ার খাটিয়ে চলছে, নিজের গায়ের চুরি নিজে চলছে, তারা জানে না। আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক না বেঠে? আপনি বলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে, এই চিন্তা ভুলেও করেন না। এই বর্তমান যুগের মানুষ ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন, কথা বলেন না কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। আজকে যদি ইসলামের সুশাসন, ইসলামের প্রতি প্রেম আমাদের থাকতো, নবীর প্রেম থাকতো, আজকের এই প্যান্ডেলে আপনার লোকারণ্য হয়ে যেত। ঠিক না বেঠিক? আরে জোরে, আমি সেদিকে পড়ে যাচ্ছি, তার আগে আমি বলছি যেটা সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম হলো কি আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে নবী মহব্বত করে ডাকতো উম্মে হাবিবা, তার মানে আল্লাহর হাবিবের মা। সুবহানাল্লাহ বলেন না? মা খাতুনে জান্নাতকে নবী কি বলে ডাকতো? মা বলে ডাকতেন। সেই মা আমাদেরও মা। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে। হাদিস শরীফের মধ্যে কি এসেছে জানেন? ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে চাঁদপুর শেরের দিঘির পার মজুমদার বাড়ি কি বলে, উনি কি বলে? আপনার পাশের উনি হ্যাঁ, আপনি ইংলিশ বোঝেন না, আরবি হাদিস শরীফের ইবারত বোঝেন না? আপনি হাদিস শরীফের ইবারত বোঝেন না? এই প্ল্যাটফর্ম, এই তুমি আমার কথা শোনো, তুমি আমাকে চিনো? এই প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এটা স্থানটা তোমাদের চাঁদপুর শেরের দিঘির পার, কিন্তু এটা ইন্টারন্যাশনাল বাজারে চলে যাবে। আমেরিকা লন্ডনে কালকে সকাল থেকে এই যে লাইভ চলতেছে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কোটি কোটি ভক্ত, আমি গুনাহগারের গোটা পৃথিবীতে, ওরা লাইভে আলোচনা শুনতেছে। শুধু তুমি বুঝলে চলবে না, তুমি বুঝো না, এটা তোমার পার্সোনাল মেন্টালিটি। তুমি আমার মতো ইউনিভার্সিটি শেষ করে আসছো? তুমি কি আমার মতো ইউনিভার্সিটি শেষ করে আসছো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ লেকচারার, ইংলিশ স্পিকিং করা শিখেছো? এই জায়গাটায় আমি এই এলাকার মেহমান, আমি মুসাফির। তোমার যদি একা পক্ষে ভালো না লাগে, তুমি গো টু ইউর সিট। আমি বলছি, তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে চলে যাও, ডিস্টার্ব করো কেন? সে যে কথা বলতেছে সেই কথা কিন্তু আমার কানে আসতেছে, নাইলে আমি কথা বলতাম না। জি ভাইয়ের, আপনারা বসেন, সবাই বসেন। দাদা 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 আসেন, আপনারা যদি কথা বলেন তাহলে আমি কষ্ট পাবো। আপনারা কথা বললেন, আমি বলছি তো দাদা ভাই, বসেন বসেন। সম্মানিত উপস্থিতি, এটা আসলে আমি আপনাদেরকে বলি মাহফিল কবুল হওয়ার জন্য আল্লাহ রাসূলের একটা পাগলি যথেষ্ট। একটা পাগলি যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু নবীর প্রেমিক নাই, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমি সেই জায়গাটাতে পড়ে আসবো। আপনাদের যদি প্রশ্ন থাকে, আমি গুনাহগার, গাজী ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমান আপনারা আমাকে বানাইছেন। কারা?
আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের হৃদয় রাজ্য থেকে হৃদয় বড় ভালোবাসা, আল্লাহ রহমত নবীর মহব্বতে আমি ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমানের রূপ নিয়েছি। কথা বলেন। আজকে যেহেতু আমি গাজী সুলাইমান হয়েছি, আপনাদের প্রত্যেকটা যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার মালিক আমাকে দিয়েছেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা কেন আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করব, ফিতনা সৃষ্টি করব? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে। কি হবে? ফিতনা সৃষ্টি করবে। আর এই ফিতনাটা তৈরি করবে আলেমরা। কারা? আলেমরা। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কেন? তারা নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ ফায়দা হাসিলের জন্য মন গড়া ফতোয়া দিয়ে আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এই জন্যই আপনারা নবীর আদর্শের একজন আলেমের সংস্পর্শে থাকবেন। কেন জানেন? ওই সংস্পর্শে যদি থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। এটা আমার ভাষা, যেহেতু আমি ইংলিশ শিখেছি, এটা কিন্তু আমি শুধু চাঁদপুর। আচ্ছা, আমি যদি এখন ঘন্টার পর ঘন্টা ইংলিশ স্পিকিং করতে পারি, এটা কি আপনাদের জন্য গর্ব না? আমি কি আপনাদের সন্তান না? আমি কি বাংলাদেশের ছেলে না? আপনারা শুনলে খুশি হবেন। আমি আমার এই ভাইয়ের সাথে চ্যানেল 5 এর চেয়ারম্যান, যে চ্যানেলের মাধ্যমে গোটা পৃথিবীতে সুন্নিয়তের বিশিষ্ট সারা জেগেছে, এই চেয়ারম্যান হচ্ছেন উনি। আমার খুব মহব্বতের মানুষ। ওনার সাথে কিছুক্ষণ আগে বলেছি, আমার অলরেডি 2টা অফার খুব রিসেন্টলি আমার কাছে, মানে আমি খুব রিসেন্টলি আমি 2টা প্রোগ্রামে আমি কি করব, আমি অ্যাটেন্ড করব। একটা হলো আমেরিকাতে, আর একটা হলো মালয়েশিয়াতে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমি মাঝে মাঝে নন স্টপ ইংলিশ স্পিকিং করি। কেন জানেন? কারণ আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংলিশ বিভাগে ছিলাম, তখন আমার ম্যাম ছিল ম্যাম জান্নাতুল ফেরদাউস, যাকে ম্যাডাম ফেরদৌসি বলে সবাই, ফেরদাউস বলে সবাই চেনে, ম্যাম ফেরদাউস। উনি আমাকে এত সুন্দর করে তিনি ইংলিশ স্পিকিং শিখিয়েছেন, ইংলিশে কথা বলার যে মাধুর্য শিখিয়েছেন। উনি বলেছিলেন যে তোমার এই ইংলিশ ভাষার মাধ্যমে যদি কোনো বেঈমান এই ভাষা বুঝে ইসলামের দিকে ধাবিত হয়, সেখান থেকে সওয়াবের ভাগ কিন্তু আমি ফেরদৌসি পেয়ে যাব। তিনি কিন্তু সেই খেয়ালে আমাকে এখনো কিন্তু ওনার স্কুল জীবনের যেই ছোট্ট থাকতে যেভাবে তিনি ইংলিশ শিখেছেন, সেই শীটগুলো এখনো আমার শীটের মধ্যে যত্ন করে আমি রেখে দিয়েছি। উনি সম্মানের সাথে বলেছে আমি তোমাকে ভালোবাসা দিয়েছি, দোয়া দিয়েছি, আর পাশাপাশি তোমাকে আমার এই শীটগুলো দিয়ে দিয়েছি, যে ভাষার মাধ্যমে তুমি কি করবে, গোটা পৃথিবীর কাছে ইসলামের কথা, কোরআনের কথাগুলো বলবে, হাদিস শরীফের কথাগুলো বলবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমি আপনার মেহমান। আপনাদের যদি ভালো না লাগে সোজা চলে যাবে। আর যদি বলে না মনটা ভালো করতে পেরেছি, আমি এক দল করি, উনি আরেক দল করে, আমার যদি জানার অনুভূতি থাকে, তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন। ঠিক না ঠিক? কেন বলেছি? হক্কানি আলেম, নবীর আদর্শে আলেমের সাথে সম্পর্ক রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে বলি, যারা নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া, নবীকে মহব্বত করে দুরূদ পড়া, এগুলো কি বিদআত বলে ফতোয়া দিবে, তারা নবীর মহব্বতের উম্মত নয়। কথা বলেন। কেননা আল্লাহর হাবিব কিন্তু হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। Stay away from them, keep them away. তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফ, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কারণে আয়াতটা তেলাওয়াত করেছি যে সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। নবী বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নবী বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। এই জন্য আমি আজকে আপনাদের সামনে ঈমানের আলোচনা করব, কারণ ঈমান যদি আপনার মজবুত না থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করলে আমল ধ্বংস হয়ে যাবে।
বলে হুজুর এটা কি আপনি বলেছেন? না, এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআন দিয়ে হেদায়েত দান করেছেন, কাউকে আবার গোমরা করেছেন। সেটা হলো কি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কি আল্লাহ কোরআন পড়ে দেখবেন অনেকের কাছে কোরআন তেলাওয়াত, এখন বর্তমানে দেখবেন এত মধুর কোরআনের সুর, কিন্তু তাদের কোরআনটা জবানের মধ্যে থাকবে, এই কণ্ঠনালী ভেদ করে নিচের দিকে যাবে না, কারণ তাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রতি আদব নাই। এই কারণে আল্লাহ পূর্বেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তার মানে কোরআন নিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে, কোরআন নিয়ে কেউ গোমরাহ হয়েছে, যিনি হেদায়েত প্রাপ্ত উনি জান্নাতি, আর যিনি গোমরাহ হয়ে গেছেন ইনি জাহান্নামী। আল্লাহ এরপরে বলেছেন কি ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করি না। কি যারা নবীকে চিনতে পারে নাই, নবীকে মহব্বত করতে পারে না, নবীর শান কি আসবাব কি বুঝতে পারেনি, আল্লাহ যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা কি অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন, অস্বীকার করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নবী স্পষ্ট করে দিয়েছেন যারা ঈমানদার আমি নবীকে মহব্বত করবে, বিলিভার্স লাভ দা প্রফিট, ঈমানদার আমি নবীকে ভালো বাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না। আল্লাহ সেই মুনাফিক সম্পর্কে কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকবে। জাহান্নাম তো এমনিতেই এটা নোংরা, অবর্ণনীয় কষ্টের জায়গা, তারপরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা মুনাফিকদের জন্য বরাদ্দ। আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও, তাদের জন্য রয়েছে কঠিন সাজা। তারা কারা জানেন? মুখে বলবে ইসলামের কথা, মুখে বলবে নবীর মহব্বতের কথা, প্রকৃতপক্ষে নবীর মহব্বত এবং নবীর ভালোবাসাকে তারা পছন্দ করবে না। এই আমার দিকে তাকান, আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আল্লাহর হাবিব কি বলেছে জানেন? এত কি বলবো আপনাদেরকে, কিভাবে আমি বুঝাবো আমার মাথায় ধরতেছে না। সম্মানিত উপস্থিতি, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই? তাহলে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের দ্বীনকে ঈমানকে যদি মজবুত করতে পারো, অল্প আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল দিয়ে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। তাহলে আমি তো নবীকে ছেড়ে যদি পাহাড় পরিমাণ আমল করি, সেই আমল দিয়ে কি কোনো ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে? আরো জোরে, ফায়দা হবে? আমাদের ফায়দা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমরা কি নবীকে মহব্বত করব না কি মহব্বত করব না? আরো জোরে বলেন। ও বন্ধু, ছোট্ট একটা হাদিস শরীফ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? এবার আবার নবী উত্তর দিয়ে দিলেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার উনি উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি। এই কথা বলতে দেরি রে আপনারা আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিয়েছেন, বন্ধু তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে নবীর দরকার আছে না নাই? আর জোরে, মহব্বতে নবীর প্রেম দরকার আছে না নাই? আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে। নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মন দিয়ে শুনবেন, নবী কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। নবীকে প্রশ্ন করা হলো, বন্ধু কিলা মান আবা, অস্বীকারী কারা? তখন নবী উত্তর দিয়ে দিয়েছেন,
ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতায়াত করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আল্লাহর হাবিব বলেছেন যারা অমান্যকারী, যারা অস্বীকারী তারাই অমান্যকারী। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওমান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে যারা নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না, এই হাদিস থেকে প্রমাণ, ঠিক কিনা বলেন? কি নবীকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না, নবীকে যারা অমান্য করে তারাই অস্বীকারী, তাদের জন্য বন্ধু জান্নাত বরাদ্দ হবে না। ঠিক না ঠিক? আর জোরে আমার দিকে তাকান, ঠিক না ঠিক? এই আলোচনাটা এখানে রাখলাম। ওই যে আহলে বাইত সম্পর্কে বলতে চেয়েছিলাম, কথা বলে সরে অন্যদিকে সরে গেলাম। আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে? সে যে বন্ধু ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা আজকে শেরের দিদির পর মজুমদার বাড়ির মা বোনেরা, আপনারা যারা নবীকে মহব্বত করে বসে আছেন তাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তারপরে আছেন ইমাম হাসান হুসাইন, দুই ভাই, কয় ভাই? কথা বলে না। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, কথা কি সন্দেহ আছে না সত্য? কার কার কাছে মনে হয় সত্য? সবার কাছে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হাত নামান। নবী বলেছেন কি ইমাম হাসান হুসাইন এর যুবকের দল এই পৃথিবীর দুইটা টাকার জন্য, পৃথিবীর মানুষের কাছ থেকে একটা জিলাপি, একটা গজার জন্য, 500 টাকার নোটের জন্য নবীর সাথে দুশমনি করো না। নবীকে ভালোবাসা যেমনি আমরা উম্মত হিসাবে ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। নবীর ভালোবাসলে আমরা ইমানদার, নবীর আহলে বাইতকে ভালোবাসলে ও বন্ধু আমরা ইমানদার। দেখেন এই জন্য আমরা ভালোবাসবো, আমাদের স্বার্থের জন্য ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আর জোরে কিসের জন্য? আমরা আমাদের স্বার্থের জন্য নবীকে ভালোবাসবো। কারণ আমার মা, চাচি, ফুফু, দাদি আছে না, তাদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আর যুবকের দল, তোমরা যে না ঘুমাইয়া জান্নাতের বাগানে বসে আছো রে, তোমরা হুসাইনি সৈনিক, তোমাদের জন্য লিডার হবে, নেতা হবে কাল কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইন। নবী বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের জন্য বানিয়েছেন আহলে বাইত বন্ধু। রাসূল আলী সম্পর্কে কি বলেছেন? আহলে বাইতের এক সদস্য। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, ঠিক না ঠিক দাদা? রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। তার মানে আলী হলো শিক্ষার শহরের দরজা, মানে এলেমের দরজা। মা ফাতেমা হলো জান্নাতের সকল মুমিনাদের সরদার। এর যুবক জীবন ভর যদি জীবন চলে যায়, চলে যাবে রে, জীবন দিয়ে দিবে যুবক। তারপরেও পৃথিবীর লোভে পড়ে তোমরা নবীর সাথে দুশমনি করিও না। কারণ নবীর প্রেম ঈমান, নবীর আহলে বাইতের প্রেম হলো বন্ধু ঈমান। মা ফাতেমা সকল মহিলা মুমিনাদের লিডার। ইমাম হাসান হুসাইন হলো এই শেরের দিগির পার। যারা নবীর মহব্বতে, নবীর পরিবারের মহব্বতে বসেছো, তোমাদের লিডার হবে বন্ধু ইমাম হাসান হুসাইন। নবী বলেছেন তারা জান্নাতের সরদার। সন্দেহ আছে? কার কার আছে? কারো সন্দেহ নাই, এটা আমার বিশ্বাস। কারণ নবীর প্রেমিক এখানে বসেছে, এটা বন্ধু ইংলিশম্যানরা সত্যায়িত করেছেন। কারা? ইংলিশম্যান তো ম্যাক্সিমাম বেঈমান, ঠিক কিনা? মুসলমান ইমানদাররা হলো আরবিক না হয় বাঙালি। কথা বলে না। বেঈমানেরা কিভাবে ইনসিওর করছে জানেননি? বেঈমানরা ইনসিওর করেছে, তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ born in Arab country. সুবহানাল্লাহ। His father's name was Abdullah. তার বাবার নাম কি? His mother's name was Amina. মায়ের নাম কি? His father said died before he was born.
জন্মের আগে কি হয়েছে? বাবা মারা গেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, তোরে মনে করতেছি, খুব বুকে লয়ে আদর করতাম। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ, যে যুবক ইংলিশের মাধ্যমে তোমার নবীর শান বুঝে গো, তাকে তুমি হুসাইন কাফিলার সদস্য বানাইও আমিন। যারা বাংলাতে নবীর শান বুঝে দয়াল রে, ও দয়াল, তাদেরকে হুসাইনি কাফেলার সৈনিক বানাইও। জোরে জোরে সুবহানাল্লাহ, একবার বলেন আমিন। আল্লাহ, তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো, এই চাঁদপুর সেনের দিঘির পর মজুমদার বাড়িতে আমার কত দাড়ি পাকা মুরব্বী দাদা ভাই বাবারা বসে আছে, তাদেরকে নবী এবং নবীর পরিবারের ভালোবাসার সৈনিক হিসাবে কবুল করো আমিন। আমার যে মা বোনেরা বসে আছে তাদেরকেও কবুল করো আমিন। বন্ধুরে আমার, his father said died before he was born, ঠিক কিনা বলেন? জন্মের আগেই তার বাবা মারা গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? he lost his mother in his childhood, শিশুকালেই মা জননীকে হারিয়েছে রে। এই এখানে আসার কারণ হলো বন্ধু, বে ইংলিশম্যানদের বয়ানটা আপনাদেরকে শোনানোর কারণ হলো he was very truthful, তারপরেও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আবার নবী সত্য বলেছেন, আল্লাহ আমাকে সত্য বলতে বলেছেন, আমি বলতেছি। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই সুন্নি জামাত কিনা? সবাই কি সুন্নি জামাত? সবাই যদি সুন্নি জামাত হন, আপনারা সবাই আমার কলিজার মানুষ, একই পরিবারের সদস্য। এই জন্য নবীর মহব্বত শেখাচ্ছি, কারণ নবীর মহব্বত ছাড়া আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু, বেঈমানরা আল্লাহ বলে, তারা বলে গড, এটা একটা লিঙ্গ, ঠিক না? গডেস আরেকটা আছে পুল্লিঙ্গ, ঠিক কিনা বলেন? স্ত্রীলিঙ্গ, একটা সাথে আরেকটা সম্পৃক্ততা আছে, তার মানে তাদের বক্তব্য ঠিক না। আরেকটা পক্ষ বলে ভগবান, ঠিক নি বলেন? কি ভগবান, ভগবানের সাথে ভগবতী আছে, এখানেও কিন্তু দুইটা লিঙ্গ আছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর সাথে সেটা কি হয় না, মানায় না, এটা মোটেও জায়েজ না। এই জন্য বন্ধু, তারা আল্লাহ মানলে বন্ধু ঈমানদার নয়। বেঈমান, কাফির, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই আল্লাহ মানে, তারপরেও কিন্তু তারা ঈমানদার নয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন বন্ধু, কইতাম নি, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য যারা জান্নাত বরাদ্দ করেছে, আর কাফেরদের জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ করেছেন। কাফের সম্পর্কে সাবধান থাকবেন, কারণ বর্তমানে বাংলাদেশ গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ফাটল। কিসের মধ্যে ফাটল? মুসলমানদের মধ্যে ফাটল। মুসলমানদের মধ্যে নবী সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করতেছে কাফেররা। আল্লাহ এই কারণে আমাদেরকে সাবধান করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কথাটা ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান, কাফির, মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, নবী আমাদের কোনো ক্ষতি করে নাই, নবী আমাদের কোনো দুশমন ছিল না। পৃথিবীতে আসার পরে বলছে রব্বি হাবলি উম্মতি, সকল বাচ্চা পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার নবী একটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে দুইটা হাত মোবারক উঁচু করে বলল, ওগো আল্লাহ, ও মনিব, তুমি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমাদের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে বন্ধু দরখাস্ত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীর সাথে মহব্বতের দরকার আছে না নাই? নবী কি জানেননি? of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন। কি করেছেন? চাঁদের দেশে গিয়েছেন। ওখানে বন্ধু গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর আপনার আমার নবী সরকারে দুজাহান
এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, চাঁদকে ইশারা করতে দেরি রে, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে একটা নাত পরিবেশন করব, রাজি আছেন নি? কে কে রাজি? হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে সবাই রাজি। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, সবাই আমার মুহাম্মদ রাসূল। কুল বাকে লোকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। পিয়ারা নবী যে এলো দুনিয়া, হাসিল নিখিল আলোক আভায়, পুলক লাগিল তরুণতায়, খুশিতে সবাই মশগুল আমার মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। নূরের রবি যে আমার নবী, পূর্ণ করুণা ও প্রেমের ছবি, মহিমা গায় যার নিখিল কবি, কেউ নয় তার সমতুল্য আমার মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আধার রাতে সে যে চাঁদের কিরণ, মোর সাহারার বুকে সদা বড়ি নিশান, নীরব ধরার গুলবাগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। মারহাবা। কার কার কাছে ভালো লাগছে? আর জোরে সবার কাছে? শুধু আমি গাজী সুলাইমানের নবী শান গাই না, নবীর জামানায় হাসান ইবনে সাবিত গেয়েছিলেন। আমার নবী তখন বলেছিলেন খুশি হয়ে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু গজলের মধ্যে একটা কথা বলেছি, যেটা হলো কেউ নয় তার সমতুল্য। নবী সমতুল্য কেউ আছে? নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই, ঠিক কিনা বলেন? সবাই বলে নবী নাকি আমরার মতো। আরে ভাই, পাগলের কথা বললেই কি হলো? হ্যাঁ, কথা বলেন না। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব মিনিমাম 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে, এখান থেকে জিবরাইল বের করে নিল, নবীর সিনা মোবারক সাক করা হলো, ভিতর থেকে সব কিছু বের করা হলো, জমজমের পানি দ্বারা ধৌত করা হলো,
তারপর আবার সেটিং করা হলো, অপারেশন করার পরে অটো আবার আল্লাহর রহমতে জোড়া লেগে গেল, তারপরে নামাজ পড়লো, তারপরে বোরাকে সাওয়ার হলো, তারপরে এক এক করে 1 2 3 করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নূরের জগৎ পাড়ি দিয়ে মহাশূন্য অতিক্রম করে তারপরে আল্লাহর আরশে চলে গেল। জোরে বলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেটে গেল, নবী জুতা মোবারক খুলতে চায় রে, আল্লাহ একটা ডাক দিয়া বলে, হাবিব জুতা খোলার দরকার নাই, জুতা মানে পাদুকা মোবারক নিয়ে আরশে প্রবেশ করেন। এবার আমার আল্লাহ নবী বলল, আল্লাহ গো, তুমি যখন মুসা কালিমুল্লাহ কোহে তুরে গিয়েছিল, তুমি বলছিলে জুতা খুলে যাওয়ার জন্য, তাহলে কোহে তুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মূসা যখন কোহে তুরে গিয়েছিল, আমি মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য এই জন্য বলেছি, কারণ মূসাকে কোহে তুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো। ওগো বন্ধু, আজকে জুতা মোবারক পাদুকা মোবারক নিয়ে আসতে বলেছি এই জন্য যে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ মনে রাখতে হবে, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবার আগে নবীর মহব্বত। কিসের মহব্বত? আপনাদের কি দিব? তথ্যবহুল আলোচনা শোনাবো আজকে, প্রয়োজনে রাত্র শেষ হবে। রাজি সবাই? আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এখানে কোনো কৃপণতা করা যাবে না, ঠিক না ঠিক? কথা বলেন, রাজি আছেন? বন্ধুরে আমার, এই যে ক্যামেরার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে আলোচনা চলে যায়, গাজী সুলাইমানকে চাঁদপুরে শেরের দিঘির পার মজুমদার বাড়ি থেকে কুমিল্লা থেকে নিয়ে এসেছেন মোবাইল করে, ঠিক না ঠিক? কম্পিউটারে বসে বসে বন্ধু, মোবাইলে বসে বসে গোটা পৃথিবীর খবর হাতের মুঠোয়। এটা কি অত্যাধুনিক কিনা? ডিজিটাল বাংলাদেশ কিনা? এটার অন্যতম কারণ হলো আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। জুড়ি জুড়ি বলুন না সুবহানাল্লাহ। আল কোরআন দা আলটিমেট মিরাকল। বন্ধু, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের একই মহোৎসব। সাক্ষী হলো এই বিজ্ঞানময় কোরআন। আপনার নবী চিনাচ্ছি, কারণ আপনাদের এখানে নবীর ভালোবাসার নবীকে চিনেন না অনেকেই। নবীকে যদি চিনতেন তাহলে পরিবেশটা এমন হতো না। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের পরে বলেছেন, ওয়া কিতাবুম মুবিন। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে নূর এসেছে। এরপরে বলেছেন, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব কি এসেছে। তার মানে আগে কি? নূর। নূর হলো কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি? এই জন্য আগে বলেছি, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আপনারা বুঝে নেবেন, আজকে ওয়াজ ফালতু ওয়াজ করলে তো হবে না, সময় মাইনাস করলে হবে না, বুঝতে হবে। আগে আল্লাহ বলেছেন কি? নূর। তারপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, ঠিক কিনা বলেন? আল্লাহ আগে বলেছেন নূর, তারপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। তার মানে নবী আগে আসছে। কে আগে আসছে? কারণ নবী যে আগে আসছে সেটার প্রমাণ হলো, নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাদানী। এখান থেকে বোঝা যায়। এবার আপনারা আমাকে প্রমাণ দেন। আপনারা আমাকে বলেন, মানুষের মিল কার সাথে? মানুষের সাথে। পশুর মিল কার সাথে? পশুর সাথে। পাখির মিল কার সাথে? পাখির সাথে, ঠিক কিনা বলেন? এই খালের পানি, নদীর পানি, পুকুরের পানি সবগুলো মিলে যায় নদীর সাথে। তার মানে পানির মিল পানির সাথে, ঠিক কিনা বলেন? এবার আপনারা বলেন, নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে বন্ধু নূরের সাথে।
কারণ হলো আল্লাহর হাবিব হলো বন্ধু একটা নূর, আল্লাহর কোরআন নবীও বাণী লৌহে মাহফুজের কোরআন হলো আরেকটা নূর। এই কারণে একটা নূরের কাছে আরেকটা নূর এসেছে। কারণ হলো আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কি আছে? আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। ও বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো রে, একটা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, কত মনে 1 টন? 27.5 বা 27, ঠিক কিনা? একটা তো হইব 27.5 মনে 1 টন। তাহলে আমি কি বলেছি? 1000 মিলিয়ন টন ওজন হলো একটা তারার একটা চামচ পদার্থের ওজন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটার ক্ষমতা কারো জানা নাই? বের করতে পারবে কেউ? বুঝতে হবে আমি কি বলছি। তাহলে এতগুলো 200 ক্রোর গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই একটা তারার ওজন কত হতে পারে সৃষ্টির কেউ জানে না। আপনারা আমাকে একটা উত্তর দেন, আল্লাহ যে আসমানে তো ওজন ধারণ করতেছে, কোনো খুঁটি আছে না? কোন খুঁটি ছাড়াই এত ওজন ধারণ করতেছে আসমানের এত ওজন। আল্লাহ যখন বললো আসমানকে কোরআন দিতে, আসমান না করে দিয়েছে। ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। তাহলে তারকার ওজন এটা হলো বাহ্যিক দৃষ্টিতে ভারী, কিন্তু বন্ধু এটা হলো আধ্যাত্মিক ভাবে এত ভারী। কারণ নবী বলেছেন, আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টির সব হলো আমি নবীর নূর থেকে। তার মানে আসমানও নবীর নূর থেকে। এই জন্য আমার নবীর চাইতে কখনোই লোড বেশি আসমান সইতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটা আমার জন্য সবচেয়ে বড় খুশনসিব। ঠিক কিনা বলেন? আর জোরে। আসমান ও কোরআনটা নেয় নাই, জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে জড়িয়ে রাখছে। আল্লাহ জমিনকে বলল, রে জমিন কোরআন নিয়ে যা। জমিন আল্লাহর সাথে কথা বলল, গো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। কোরআনের এই জমিনের ভারটা হলো বাহ্যিক কি, কিন্তু আত্মিকভাবে যেই পাওয়ার, এই পাওয়ার বন্ধু জমিনের নাই। আমার নবীকে যারা বলে আমাদের মতো তাদের বিবেক নাই, বুদ্ধি নাই, ইমানও ঠিক নাই। কারণ তারা নবী চিনতে পারে নাই। কারণ ইসলামের নির্যাস হলো প্রাণের নবী। কোরআনের দিকে যান নবী, হাদিসের দিকে যান নবী, নামাজের দিকে যান নবী। প্র্যাকটিক্যালি বন্ধু পৃথিবীতে আমল করার মডেল যা খোঁজেন তাহলে নবী। জান্নাতে যেতে চান তাহলেও নবী। কোথায় আপনি নবীকে না পাবেন? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী বেনজির ও বেমিসাল। যারা বলে নবী আমাদের মতো, তারা সেই গান নাই। কারণ ওই পর্যন্ত পড়াশোনা তারা করে নাই। তারা এই তথ্যগুলো তারা কালেক্ট করতে পারে না। পড়েছে 2 পৃষ্ঠা, দাপট দেখায় বুখারী শরীফের বাংলা পড়ার ক্ষমতা। পড়ছে কয় পৃষ্ঠা? পাওয়ার দেখায় কয় পৃষ্ঠা? খোদা কি কসম, আল্লাহি কসম সহজে করি না, আজকে বললাম আমি নবীর সৈনিক। আপনারা শুনবেন, আজ থেকে 2 বছর আগে এবদারপুর বইয়াবাড়িতে একটা মাজার আছে, আতশ আলী শাহ ফকিরের মাজার। কার? ওখানে কোনো তাবারুক লাগে না। হাজার হাজার তাবারুকের দেখ প্রত্যেকের ঘর থেকে সকালে চলে আসে। ওই মাহফিলে আমি গুনাহগার বন্ধ মিলাদ কিয়াম আলোচনা সব মিলে 9 ঘন্টা সময় দিয়েছিলাম। এটা আমার জীবনে শ্রেষ্ঠ ইতিহাস। কথা বলেন। আপনারা বলেন হুজুর 5 ঘন্টা আলোচনা করবেন, কয় ঘন্টা? কথার কথা বলছি, কয় ঘন্টা? 5 ঘন্টা বলেন আমাকে। গাজী সুলাইমান সাহেব বিষয় দিবেন 10টা, কয়টা? 5 ঘন্টার মধ্যে 10টা বিষয় দিবেন, আধা ঘন্টা করে আলোচনা করব। এই যে জবান কন্টিনিউ চলতে থাকবে, বন্ধ হবে না। কারণ সর্বপ্রথম কলিজায় রেখেছি আমার নবীর ভালোবাসা। আর জীবন জুড়ে শয়নে স্বপনে সকাল দুপুর সন্ধ্যা সব সময় অলওয়েজ আছে আমার দয়ালের খাস রহমত।
কারণ মানুষের সাথে ঝগড়ার চিন্তা করি না, মানুষের সাথে কলহর চেষ্টা করি না। আল্লাহকে শুধু বলি, আল্লাহ গো দুনিয়াতে একবারের জন্য পাঠাইছো, দুনিয়াতে কিছু করে যাওয়ার মতো সুযোগ দিও। আমার মনে হয় এর চেয়ে বড় গোলামি আর কিছুই হতে পারে না। কথা বলেন। চাইলে ডাক্তার বানাতে পারবেন, চাইলে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, চাইলে এসপি বানাতে পারবেন, চাইলে ডিসি বানাতে পারবেন, চাইলে পৃথিবীর দক্ষ একজন মানুষ হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন, কিন্তু চাইলেও আলেম বানাইতে পারবেন না। আলেম হতে হলে সর্বপ্রথম আমার মালিকের কাছ থেকে থাকতে হবে রহমত, দ্বিতীয়ত আমার মদিনাওয়ালা রাজি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? নবী কি আমাদের মতো? কথা বলেন। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, ঠিক কিনা? এবার দেখেন নবী কি আপনি জুদা করবেন কেমনে? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, দুশমনিল এশকের দরিয়ায় ওরে সময় যায় ফুল দুরুদ নবী মুস্তাফায়ে মারহাবা। নবী সম্পর্কে বড় বড় মন্তব্য করবেন, বড় বড় চিন্তা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে মহব্বত করে যদি কেউ প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে বন্ধু 1000 বার দরুদ পড়তে পারলে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে নবীর দরকার আছে না নাই? আর জোরে কথা বলেন না কেন? জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে নবী আমাদের মতো। কথা বলেন। নবীকে জুদা করার কোনো সুযোগ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ কয় ওয়াক্ত? দেখেন ফজরের নামাজ কয় রাকাত? নবীর মহব্বত, নবীর শান আজমত কত বেশি বন্ধু। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাতে আমরা বলি ফারদুল আল্লাহর ফরজ, আর 2 রাকাতে হলো সুন্নাত রাসূলুল্লাহ। তার মানে আরো মজার খবর হলো সুন্নাত আমার আল্লাহ আগে দিয়ে দিয়েছে। এটা কি নবীর শান আজমত মজা বোঝা যায় কিনা? ঠিক নেই? রমজান মাসের দিকে নজর দেন। আমরা সারা দিন রোজা রাখি, একটা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া বন্ধু সুন্নাত। তাহলে আল্লাহ যেখানে, আল্লাহর হাবিব সেখানে। আপনি জুদা করলে আপনার কপাল পড়বে। আল্লাহর হাবিবের শান আজমত আল্লাহর নিজের হাত মোবারকে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মজার একটা তথ্য দেব। আমরা কালিমায়ে তয়্যিবা পড়ি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কিনা? পড়ি কিনা? এরে যুবক তোমরা সবাই শোনো, কারণ আমার যে দাড়ি পাকাই মুরব্বি আমার দাদারা আছে, তাদেরকে প্রেমের গল্প শেখাতে হবে না, তারাই গল্প আমার চেয়ে ভালো জানে। কারণ এই বর্তমানে যত ফিতনা আমাদের মতো যুবকরা লাগায়, কথা কয় না, এই পর্যন্ত আমি দেখি নাই কোন ফিতনা, কোন তর্ক, কোন ঝগড়া কোন মুরব্বি লাগাইতে। কারণ এই যুগটা হলো ফিতনার যুগ। কিসের যুগ? কারণ আমরা কিয়ামতের ধার প্রান্তে চলে এসেছি। সাবধান যুবক, দুনিয়ার সব ছেড়ে দিও, নবীকে ছাইরো না। নবীকে যদি ধরতে পারো, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি তোমার অনিবার্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত কিনা? আর জোরে। যেটা বলতে চেয়েছিলাম, কালিমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? 2টা আপনারা জানেন, আমি বুঝাই দিই, তাহলে বুঝবেন নবী কি জিনিস। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। 2 নাম্বারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো রিসালাত। তার মানে প্রথমটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। প্রথমটা হলো সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? এই যুবক বন্ধু, ওমা 1.5 ঘন্টা চলে গেছে, আলোচনা কি আর একটু শুনবেন সবাই? আজকে কিন্তু এখানে ইমানি পরীক্ষা হচ্ছে। যদি তাবারুক থাকতো তাইলে ভাবতাম আরে তাবারুকের লেগে বসে রয়েছে। তাবারুক তো নাই, সচ্চা আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে একটা গজল আছে না, দেখিল রাসূলুল্লাহ রোজা
পাকের কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজ মনের আলাল সারাদা রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে ঠিক না ঠিক মারহাবা ভাল লাগছে না আমার না আসলে ভালোবাসা থাকলে পৃথিবীর সব সম্ভব সব সম্ভব আমি কিন্তু একজন রাইটার ওই যে আমি আলাপ করছি না আজকে আসার পরে খুব রিসেন্টলি কিন্তু আমি একটা আমার লেখা একটা বই আমি বের করব আমি এত বেশি হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি একটা বই হয় আর বাজবে মারহাবা বলেন না এই বছর নবীর শানে দুইটা নতুন নাত লিখেছি এই বছর কিছুদিন আগে মারহাবা বলতেন না আপনারা চাইলে কিন্তু শোনাতে পারবো অভাব নাই তবে আলোচনাটা খুব জরুরি ঠিক না ঠিক আলোচনাটা খুব কালেমে তো এবার কয়টা দিই ভাই কি বলছো সংক্ষিপ্ত ভাবে তাহলে শোনাইলাই আমার ভাইটার আমার খুব পছন্দ হয়েছে ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ চলে বলেন ওকে ওয়েলকাম জানাইতে হয় না আর জোরে বলেন সে যে এডুকেটেড পারসন যে আমি তার ভাব দেখি তো বুঝতে পারছি আমি আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই তখন আপনাদের হৃদয়টা শীতল হবে যাদের অন্তর শীতল হবে তারাই ঈমানদার তাদের জন্য জান্নাত বরাদ্দ আপনি কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে হবে না খাঁটি ঈমানদারদের একটা প্রশ্ন হবে বুখারী শরীফে এসেছে কয়টা প্রকৃত যারা নবীর আশিক প্রকৃত যারা নবীর প্রেমিক তিনটা প্রশ্ন হবে না তাদের মাত্র একটা হবে সেটা কি নবী তো সামনে থাকবে আল্লাহ বলবে ফেরেশতারা বলবে এটা কে এই কে বলার মাঝখান দিয়ে নবী বলবে আল্লাহ গো এটা তো আমার পাগল ও আল্লাহ এটা আমার পাগল আমি তো তাকে চিনি গো গুনগুন করে প্রেমের গান গেয়েছে আমি নবীর আদর্শ অন্তরে লালন করে জীবন যাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা আমার বান্দাকে আর প্রশ্ন করিস না তার কবরটা জান্নাতের গালিচা বিছিয়ে তুই মনোরম করে দে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি অদম গুনাহগার নবীর না খান্দা গোলাম একটা গজল লিখছি শুনবেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা অত্যন্ত চমৎকার না অনেক লম্বা গাইব না মারহাবা বলে বন্ধু বলতেছিলাম ছোট্ট করে বলছি একটু তথ্য জানে জানেন নবীটা কি এই নবীটা কেমন রে এই নবীকে কেন আমরা বন্ধু ভালোবাসবো
কালেমায়ে তয়্যিবার কয়টা দিক? একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব, ঠিক কি না? এই দুইয়ের সাথে সম্পর্ক রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে বন্ধু। আপনি আপনার বডির দিকে নজর দেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমা, আরে না, জিহ্বা দুইটা তো। সামনে যেটা আসে এটা তো বাট পা। বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণটা যদি পারফেক্টলি দিতে পারে, আর সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, মজা হইলে বর্ডার ক্রস করে পেটে ঢুকবে। এটা হলো সামনের জিহ্বার কাজ। এজন্য আমি এটাকে বাটপার হিসাবে চিনি, কারণ এটার মধ্যে হারাম হালাল বাস টেস্টি হইলে ভিতরে বর্ডার ক্রসিং হয়, ঠিক না? ভিতরে আরেকটা আছে, বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আমি তো কথাই বলতে পারবো না। তার মানে জিহ্বা কয়টা বন্ধু? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দুটি ঠোঁট, দাঁতের মাড়ি দুইটা, কিডনি দুইটা, জিহ্বা দুইটা, সব দুইটা। আপনি দেখেন উঁচু নিচু, আলো আধার, ঠিক কিনা বলেন? কথা বলেন। এখানে কিন্তু কষ্ট পাইয়েন না, এখানে অনেক কালো মানুষ আছে, আমি কিন্তু সুন্দর, আপনারা অনেকেই কালো, ঠিক না ভাই? তাহলে এখানেও কয়টা আছে? একজন আছে মোটা, একজন আছে চিকন, একটা আছে খাটো, একটা আছে লম্বা। কয়টা? একটা আছে ধনী, একটা আছে গরিব। কথা কয় না। পুকুরের মাঝে আছে পানি, উপরে আছে স্থল, তাহলে জাল, তার মানে জল স্থল, ঠিক কি না? পুরস্কার আর তিরস্কার, জমিন আসমান, কথা বলেন। সব জায়গায় গেলে দুইটা তথ্য বের করতে শুরু করলাম, কেন রে প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে খবর পেয়ে গেলাম, রহস্য হলো কালেমায়ে তাইয়্যিবা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম। যেই নবীর সাথে, যেই আল্লাহর সাথে, এখানে বুঝতে হবে বন্ধু, আল্লাহ হলো কি? স্রষ্টা। কি? নবী হলেন সৃষ্টি। প্রেমের কারণে মিশে একাকার হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ভালোবাসার কারণে একাকার হয়ে গেছে। আরো বন্ধু তত্ত্ব নিয়ে যান, নিতে রাজি নি বন্ধুরে আমার। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? একটারও কোনো নোক্তা নাই। আমার নবীর নাম মুবারক লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। কয়টা? 4টা লাগে রে। এই 4টার উপর নিচে কোনো নোক্তা নাই, তাহলে বোঝা যায় আল্লাহ যেখানে, আল্লাহর হাবিব সেখানে, ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরদের একটা চিন্তা হলো কি জানেন? তারা একটা বক্তব্য দিয়েছেন, তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাতে ওরা বয়ান দিয়েছেন, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা কইছেন? না, আমি কইছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি রুম থেকে খেয়াল করেছি, আমার ভাই ওয়াইসিও কিন্তু একটা তেলাওয়াত করেছে, আমি নজর রেখেছি। উনি বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তার মানে হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হলো, লোহ মোবারক যখন বেরিয়ে আসলো, ও বন্ধু, তখন মালিক বিন সিনান দেখতে পাইলেন, দেখে নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন।
রক্ত মোবারক চুষতে 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 এবার নবী বলল, তুমি রক্ত চোষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার আল্লাহর হাবিব যখন বলল রক্তগুলো ফেলে দাও, মালিক বিন সিনান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার এক ফোঁটা রক্ত জমিনে ফেলবো না। নবী রক্ত মোবারক চুষে নিয়ে গেলেন। নবী রক্ত মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, আবার নবী গোটা পৃথিবীকে একটা ডাক দিয়ে বলল, রে আমার পৃথিবীর উম্মত, তোমরা খবর শোনো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। বুঝতে পারছেন? এইভাবে নবীকে মহব্বত করতে হবে। উম্মে আইমান নবীর প্রস্রাব খেয়েছে, জান্নাতি হয়ে গেছে। আমাদেরটা আপনারা দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নবীরটা হলো প্রস্রাব মোবারক। আপনার আমারটা হলো রক্ত, নবীরটা হলো রক্ত মোবারক।